আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে আজ আমি তোমাদের নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 9 ত্রিকোণমিতি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। মানে এর যে একটা প্রশ্ন ফুল কোশ্চেন প্রত্যেকবারই থাকে। অর্ধবার্ষিক বার্ষিক স্কুলে এসএসসি প্রত্যেকবারই থাকবে একটা ফুল কোশ্চেন। আমি তোমাদের আগে এই ত্রিকোণমিতিক অনুপাত 6টা সাইন কস ট্যান কট সেক কোসেক এইটা নিয়ে বিস্তারিত তোমাদের আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজ দরকার। এই সমকোণী ত্রিভুজ হলো সমকোণী এর সমকোণ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ এটা হলো অতিভুজ। তোমাদের একটা জিনিস অতিভুজ ধরো, যদি আমরা এইটারই থিটা ধরি, এই কোণটাতে থিটা ধরি, তাহলে এই যে বিপরীত হবে লম্ব। এই যে আমরা লম্ব লম্ব হলে এইটাই ভূমি। যদি আমরা এই কোণটা থিটা ধরছি বলে এটা লম্ব হয়েছে, এইটা ভূমি। যদি আমরা এই যে থিটা ধরতাম তাহলে এইটা লম্ব, এইটা হইতে ভূমি। এখন তোমার ইচ্ছা, তুমি এইটা থিটা ধরলে এটা হবে লম্ব, এইটা থিটা ধরলে এটা হবে লম্ব, মানে থিটা কোণের বিপরীতটা হবে লম্ব। কিন্তু আমি এইটা ধরে কাজ করবো, এটা বুঝছি। ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তো এই সাইন কস এটা আমরা লিখতে পারি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন। আবার এই কস হচ্ছে যে লম্ব বাই ভূমি বাই অতিভুজ। ভূমি অতিভুজ আর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তিনটে। আরে আর পরের যে তিনটে আছে, পরের তিনটে কি কট। কট হচ্ছে সেম এই ট্যানের উল্টো। এদের ট্যানে কি লম্ব বাই অতিভুজ, মানে কট হবে যে ভূমি বাই লম্ব। এদের কট হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আবার এই পরেরটা সেক, সেকে কসের উল্টো। কস কি ভূমি বাই অতিভুজ, এদের অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। এরপরে কি কোসেক। কোসেক বলছে এই যে সাইন দেখি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটা বলে অতিভুজ বাই লম্ব। তোমাদের এইটা যদি সহজে মনে রাখতে চাও, এইগুলো সহজে মনে রাখতে হলে তোমাদের একটা জানতে হবে, তাহলে একটাই লতে লম্ব, লতে লম্ব ভূতে ভূমি, লতে লম্ব অতিভুজ অতিভুজ ভতে ভূমি। এদিকে সাইন। এটা তোমার সহজে মনে রাখতে হবে। সাইনে কি, এই জায়গায় সাইনের লম্ব অতিভুজ না, এই জায়গায় সাইনের লম্ব বাই অতিভুজ। এই জায়গায় দাও সাইনের লম্ব বাই অতিভুজ, সাইনের লম্ব বাই অতিভুজ। আবার এদের কস দাও ভূমি বাই অতিভুজ, আর ট্যানের লম্ব বাই ভূমি। আবার এদের কটেও উল্টো, ভূমি বাই লম্ব। কটে এই জায়গায় দাও ভূমি বাই লম্ব, সেকে অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি। ট্যানে কোসেকে অতিভুজ বাই লম্ব। সেম আমাদের এই তিনটে মনে রাখতে পারলে, আর তিনটে উল্টো, এই তিনটে উল্টো। আবার তোমরা পরে এটা দাও এইটার সাথে, এই যে সাইনের সাথে এই যে কোসেকের একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই জায়গায় 1 বাই কোসেক, এই জায়গায় লিখতে পারি, আর এই জায়গায় লিখতে পারি 1 বাই সাইন। আবার এই কসের লাগে এই জায়গায় সেকের সম্পর্ক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই সেক, এই জায়গায় 1 বাই কস। আর এই জায়গায় এই যে ট্যানের লাগে আবার এই কটের সম্পর্ক আছে, এই জায়গায় আমরা লিখতে পারি 1 বাই কট, এই জায়গায় লিখতে পারি 1 বাই। তুমি তোমাদের অঙ্ক পারতে হলে তোমাদের তিনটে সূত্র খুব জরুরি। দেখো তোমার তিনটে সূত্র মোট 6টা, তিনটে পারলে একটা আমরা মানাই লিখতে পারবো।
মানে ওই দিয়ে লিখতে পারো। তো এক নম্বর সূত্র কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই একটা সূত্র sec স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার থিটা ইকুয়াল টু এই একটা সূত্র কি তাহলে থিটা মাইনাস আমরা একটা সূত্র পারছেন এই যে আরেকটা সূত্র লিখতে পারি এই আরেকটা সূত্র লিখতে পারি মানে কি এই এক নম্বরে লেখা থাকে মাইনাস কে পারে থেকে এটা লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা আবার এদিকে দাও সেম এই যে আবার এই cos সেক্টরও কিন্তু মাইনাস কে আমরা যদি পারি এদিকে আবার লেখা যায় এটা আবার লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা এই জায়গায় দাও এদিকে সেকটা দেখে রাখি আমরা কিন্তু tan টা ইকুয়াল প্লাস করে পাই তাহলে মাইনাস টা ইকুয়াল প্লাস হয়ে যায় এদিকে আমরা একটা সূত্র লেখা যায় sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা আবার দাও এই জায়গায় কিন্তু আমরা tan টা এই সেকটারে কিন্তু ইকুয়াল মানে এই tan এইটারে আমরা ইকুয়াল মাইনাস করতে মানে প্লাস করে নিতে পারি আর এই মাইনাস করে দিকে আনতে পারি এই জায়গায় প্লাস করে মানে আনতে পারি এই জায়গায় আমরা এটা দাও আবার এই জায়গায় ধর একটা সেম এইগুলো এটা কিন্তু এই প্রত্যেকটা ইকুয়াল রাখি আমরা কিন্তু এইটা ইকুয়াল মাইনাস করে নিতে প্লাস করে নিতে দেখো মাইনাস এর ইকুয়াল প্লাস হয়ে যাবে তাহলে এই আমরা স্কয়ার থিটা আর এই একটা এই সূত্রগুলো পারলে মানে তোমরা এই একটা এখানে মুখস্থ এই একটা আর এই যে এই তিনটে সূত্র মুখস্থ রাখলে তোমরা এইগুলো পারবা।